আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? কেন পড়ি? রাসূল পাক বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। কোনো নামাজ যেমন ফরজের বেলায় শেষে 2 রাকাতে কোনো কেরাত নাই, কিন্তু সূরা ফাতিহা আছে না নাই? এটা এমন একটি সূরা, এই সূরার আরেকটি নাম হলো মাহিয়া। অনেকে মেয়েদের নাম মাহিয়া রাখেন মাহিয়া রাখেন। মাহিয়া মানে কি? মোচনকারী। মাহিয়া, সূরা ফাতিহার আরেকটি নাম হলো মাহিয়া। যে বান্দা এই সূরা পড়বে তার জীবনের গুনাহ মুছে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে বিসমিল্লাহ থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পর্যন্ত মোট 15টি মিম আছে। কয়টি মিম? মিম আছে না? অনেক মেয়েরা ওই জানি মা বাবা মেয়ের নাম মিম রাখে কি রাখে না? রাখে। আমার ভাইরা, এই সূরা ফাতিহার মধ্যে 15টা মিম আছে। কয়টা মিম? একজন বান্দা যখন সূরা ফাতিহা শরীফ তিলাওয়াত করে ওই 15টা মিম পাখির মতো রূপ ধারণ করে উঠতে আপনার জবান দিয়ে যখন বের করেছেন, তখন মিমগুলা উঠতে আকাশে উঠে আল্লাহর আরশের মধ্যে গিয়ে বসে যায়। একটা জোরে বলেন না। কোথায় বসে? আল্লাহর আরশের মধ্যে বসে। আপনি যে সূরা ফাতিহা পড়েছেন, এখন যারা নামাজ পড়েছেন, একটু আগে পড়েছেন, একটু পরে পড়বেন, আপনাদের এই তিলাওয়াতের মিমগুলা পাখির মতো উড়ে আল্লাহর আরশের মধ্যে চলে যাবে, গিয়ে সেখানে চিৎকার করতে থাকে। আল্লাহ বলে, কি হয়েছে? থামো, এত চিৎকার করো কেন? বলে যে যিনি সূরা ফাতিহা শরীফ পড়েছে আল্লাহ ওনাকে কিছু একটা নিয়ামত দেন না। যদি দেন আমরা থেমে যাব, আমরা আওয়াজ করব না। সুবহানাল্লাহ বলেন। আপনার মিম কোথায় চলে গেল? সুবহানাল্লাহ। আরশের মধ্যে বসার পরে কিতাবের মধ্যে লিখছে আরশও 15টা মিমের ওজনে বাড়ি হয়ে যাবে। কি হয়ে যাবে? বাড়ি হয়ে যাবে। ওই মিমগুলা যখন বাড়ি হবে, আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, যিনি তিলাওয়াত করেছে ওনাকে একটা মিমের বদলায় তাকে তার জীবনের 10টা করে গুনাহ মাফ করে দেওয়া হবে। মিমগুলা মেনে নেয় নাই, কারণ মিম চাচ্ছে যিনি তিলাওয়াত করেছে ওনাকে আরো বেশি লাভবান করে দিবে। এগুলার চেঁচামেচি চিৎকার বন্ধ হয় নাই, চিৎকার আরো জোরে করছে। আমাদের দেশে প্রতিবাদ করে না, এত পার্সেন্ট দিলাম, আরো জোরে প্রতিবাদ করে, বলছে হবে না, আরো বেশি লাগবে। আছে কি নাই? ওই মিমগুলা প্রতিবাদ শুরু করেছে। একটা মিমের বদলায় 10টি গুনাহ মাফ করলে চলবে না, আপনাকে আরো বেশি দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাদের দরখাস্ত গ্রহণ করে আপনি যিনি সূরা ফাতিহা শরীফ পড়েছেন, আল্লাহ পাক চিৎকার দিয়ে বলেন ঠিক আছে, এর জন্য একটা মিমের পরিবর্তে 120টা গুনাহ মাফ করে দিলাম। মিমগুলো বলে এবার ঠিক আছে। একটু আগে 10 বার বলছিল আমাদের পছন্দ হয় না, এখন 120 সুবহানাল্লাহ বলেন। এবার আমাদের পছন্দ হয়েছে। এই বান্দা যিনি কষ্ট করে সূরা ফাতিহা তিলাওয়াত করেছে, শুধু মিমের যে আবেদন আল্লাহর দরবারে শুধু মিম করেছে, ওই মিমের বদৌলতে 120টা গুনাহ মাফ হবে শুধু একটা মিমের বদলায়। এরকম 120 × 15 যদি আমি ধরি একটা সূরা ফাতিহার সওয়াব, তাহলে 1800 সওয়াব, 1800টা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে একবার। তো আমরা কি সূরা ফাতিহা একবার পড়ি না বারবার পড়ি? অনেকবার পড়ি। তো আমি যদি একদিনের হিসাব একটু বের করেছি, একদিনের হিসাবটাও যদি বের করি, তাহলে সূরা ফাতিহা আরো বেশি কমও হতে পারে, কারণ তাহাজ্জুদ পড়ে, নফল নামাজ পড়ে, সালাতুল আওয়াবিল পড়ে। আমি এগুলো হিসাব করি নাই, এগুলো ধরলে আরো বেশি হবে। যদি তাই ধরি, ডেলি 30 থেকে 40,000 গুনাহ মাফ হবে শুধু সূরা ফাতিহার মিমের দরখাস্তের বিনিময়ে। আমিন বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আর জুড়ে বলুন। আল্লাহ রাসূল ইমামে গাজ্জালী হুজ্জাতুল ইসলাম ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, ওগো দুনিয়ার মানুষ, যেখানে ফরজ করা দেওয়া হয়েছে এটার সওয়াব কি পরিমাণ সওয়াব আছে এটা জানার দরকার। এটা ফরজ, তো সওয়াব না দিলেও ফরজ। এজন্য আমাদের দেশে নামাজের এই ফরজগুলোর সওয়াব জানতে চাওয়া হয় না, চাওয়া হয় হুজুর দরুদ শরীফ পড়লে কি সওয়াব এটা বলুন। কেন? এগুলোর পজিশন বেশি, ওভারটাইমে কি বেশি? বেতন কম না বেশি? ওভারটাইমে বেতন বেশি, নির্ধারিত টাইমে একটা নির্ধারিত সওয়াব আছে।
এরপরেও ইমামে গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, যদি তোমরা আসরের নামাজটা বা জামাতে আদায় করতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে একটি কবুল হজের সওয়াব দিবে। কিসের সওয়াব? হজ্জে মাবরুর যাকে বলে। কি হজ? হজ্জে মাবরুর, হজ্জে মকবুল। যেই হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, ওই কবুল হজের সওয়াব আল্লাহ দান করবে শুধু আসরের নামাজে। এজন্য আল্লাহ তাআলা স্পেশালি বলছেন, ওয়াসসালাতিল উস্তা, তোমরা আসরের নামাজের প্রতি বেশি গুরুত্ব দাও। সূরা বাকারা, কোন সূরা বলেছিলাম? সূরা বাকারা। আল্লাহ বলেন মধ্যম নামাজ, এই মধ্যম নামাজ হচ্ছে আসরের নামাজ। ইমামে গজ্জালী বলছেন, এই নামাজের সওয়াব হচ্ছে একটা হজের সওয়াব। আপনি একদিনে একটা, পরের দিন আসর পড়লে আরেকটা, দুইটা হজ, 3 দিনে 3টা হজ, মাগরিব পড়বেন একটি উমরার সওয়াব। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? একটা উমরার সওয়াব। আপনি একটা উমরা করতে গেলে তো 1.5 লাখ টাকা লাগবে। কয় লাখ? 1.5 লাখ। বিমানের টিকিটের দাম বেড়ে গেলে তো আরো বেশি লাগবে। আমাদের মুতাল্লিব মহোদয়ের জবানে শুনলাম যে যারা একটু কাছাকাছি থাকবে, উমরায় যাবে 6 লাখ 7 লাখ। সুবহানাল্লাহ বলে না? চিন্তা করছেন, হজের মধ্যে যাচ্ছে 5 লাখ 5.5 লাখ দিয়ে, আর উমরা করবে 5-6-7 লাখ দিয়ে। সুবহানাল্লাহ। একটু কাছে থাকবে, হারামের কাছে থাকবে, কিন্তু টাকা লাগবে অনেক। তো ওইরকম একটা সওয়াব মাগরিবের জামাতে যদি আমরা আদায় করি, একটা উমরার সওয়াব। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল সওয়াব নামাজের মধ্য দিয়ে, আল্লাহ পাক নামাজের যে প্যাকেজ ঘোষণা করেছেন, নামাজের ভিতরে, ফরজের ভিতরে যে এত সওয়াব, আল্লাহ পাক আমাদেরকে কামাই করার তৌফিক দান করুন। আমাদের সকলকে আল্লাহ পাক বা জামাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।